হাই গাইজ সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই ধরনের মেসেঞ্জার গ্লোয়িং টেক্সট ভিডিওগুলো ক্রিয়েট করবেন। যে ভিডিওটা আপনি প্রিভিউতে দেখলেন এই টাইপের ভিডিওগুলো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেক দিন থেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই এই টাইপের ভিডিওগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো গাইজ ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য যে অ্যাপ্লিকেশন ইউজ করব, যা ম্যাটেরিয়ালস ইউজ করব, অল ম্যাটেরিয়ালস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইজ ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইজ আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। প্রথমে আপনাদেরকে ফেক চ্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাকে নিচে এই অপশানটিতে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েট চ্যাট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে প্রোফাইলের একটা নাম অ্যাড করতে হবে আর একটা প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। তো এখানে আপনি ক্লিক করবে এন্টার চ্যাট নেম। এখানে আপনাকে আপনার পছন্দ মতো নামটা লিখে দিতে হবে। আমি সাকিব ডেকে লিখে দিলাম। দেন আপনাকে একটা প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ফাইলে চলে যেতে হবে। ফাইল থেকে পছন্দের যে কোনো একটা ফটো ইনপুট করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমি একটা লোগো ফটো অ্যাড করে নিয়েছি। এরপর আপনাদেরকে সেভ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন আপনার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন ফেক বলে একটা অপশান রয়েছে, এই কোণাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ডার্ক মুড এই অপশানটাকে ইনেবল করতে হবে। ইনেবল করলে আপনার ডার্ক মুড ইনেবল হয়ে যাবে। দেন সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই প্রোফাইলটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে, পুরো কিন্তু মেসেঞ্জারের মতো ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে চ্যাট লিখতে হবে। আপনার পছন্দ মতো কিছু টেক্সট লিখে দেবেন, বাংলা শায়রি যে কোনো কিছু আপনি কিন্তু লিখতে পারেন। তো এখান থেকে আমি আগের থেকে লিখে রেখেছি। আমি এখানে নোটপ্যাডে চলে এলাম। দেন আপনার পছন্দ মতো কিছু টেক্সট আমি এখানে লিখে রেখেছি। এখান থেকে কপি করে ওখানে আমি পেস্ট করে দেবো। আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো লিখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে দেখুন, এই যে টেক্সট লেখার পর আপনাদেরকে এরকম একটা অপশান ইনেবল করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ডট দিয়ে দিবেন। এরকমভাবে আপনি ডট দিবেন। দেন আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে আপনি চলে আসবেন ইমোজি অপশানে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ইমোজি অ্যাড করবেন। তারপর আপনাদেরকে এই যে অ্যারো অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক ওভার রিসিভ যে অপশানটা রয়েছে এটার উপরেই ক্লিক করতে হবে। ক্লিক করলে ওর তরফ থেকে কিন্তু আপনার এটা মেসেজটা সেন্ড হয়ে যাবে। তো এরকমভাবে সেন্ড হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি 3 ফিঙ্গার দিয়েও নিতে পারেন বা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চাপ দিয়েও নিতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেন এটাকে আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। দেন আপনি যদি আরও কিছু টেক্সট লিখতে চান সেটা আপনি লিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা রয়েছে, আমি 3টাই লিখে আর একটা করে স্ক্রিনশট নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে এখানে লিখতে হবে। দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন। তারপর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে রিসিভ করে দিবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এরকমভাবে আপনি যতগুলো টেক্সট অ্যাড করতে চান লিখবেন আর আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমি 3টা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আপনি যতগুলো টেক্সট লিখবেন সেগুলো লিখে আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। গাইজ এরপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন লোড এ ফটো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে উপরে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে স্ক্রিনশট ফাইলে চলে যেতে হবে। স্ক্রিনশট ফাইলে যাওয়ার পর আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন ওগুলো আপনাকে পরপর অ্যাড করতে হবে। তো প্রথমে আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আপনাদেরকে এখান থেকে ক্রপ করে নিতে হবে। এরকমভাবে আপনি ক্রপ করে নেবেন। আপনার যতটুকু ক্রপ হচ্ছে এরকমভাবে আপনি ক্রপ করে নেবেন। দেন উপরে ডান অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে অটো অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অ্যারোটা রয়েছে এটা আপনাকে ধরে এই যে ব্ল্যাকের উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এরকমই ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই যে ইরেজ টুলটাতে ক্লিক করবেন। সাইজটাকে আপনি বড় করবেন। দেন এখান থেকে এরকমভাবে এই যে টেক্সটটা রয়েছে এরকমভাবে ইরেজ করে দিতে হবে। ইরেজ করার পর আপনাদেরকে ডান অপশানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি 2 যেটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে উপরে সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করতে হবে। দেন আরও একবার ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এরকমভাবে আপনার যতগুলো টেক্সট রয়েছে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ইরেজ করে নিচ্ছি। গাইজ এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ভিডিও সেকশনে চলে আসতে হবে। ভিডিও সেকশনে আসার পর আপনাকে পছন্দের যে কোনো একটা ভিডিও ইনপুট করতে হবে। আমি যে ভিডিওগুলো ইউজ করছি এইগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন বা আপনি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাদেরকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটা ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে ভিডিওর লাস্টে চলে আসতে হবে। এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন একটা ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। দেন আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনাদেরকে ব্রাইটনেস অপশানে ক্লিক করতে হবে, -50% করে দিতে হবে। 50% করে দেওয়ার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে ভিনেট অপশান থাকবে, এটার উপরে ক্লিক করবেন। দেন ভিনেটটাকে আপনি ইনেবল করে দিবেন। তো আমি এখানে 30% করে নিচ্ছি। দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করে দেখবেন আপনার এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনি আরও প্রথমে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে। দেন অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ফটো সেকশনে চলে আসতে হবে। এইমাত্র যে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন দিয়ে ইরেজ করলেন ওইগুলো আপনাকে অ্যাড করতে হবে। প্রথমে সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রথম লিরিক্সটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে বসাতে হবে। আপনি যেখানে বসাতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রথম যে লিরিক্সটা, এটা বসিয়ে দিলাম। তারপর এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আপনাকে আপনার যতদূর ভিডিও লেয়ার রয়েছে সেই পর্যন্ত আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আপনাদেরকে এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করতে হবে। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যানিমেশন ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো প্রথমে সেক 3 এটা আমি ইউজ করছি। ইউজ করার পর এখানে ডিউরেশনটা রয়েছে, ডিউরেশনটা আপনাকে 3 সেকেন্ড করে নিতে হবে। 3 সেকেন্ড করে নেওয়ার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে 3 সেকেন্ডে চলে আসতে হবে। আসার পর এখান থেকে ব্যাক করবেন, আরও একবার ব্যাক করবেন। দেন অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে পরের যে টেক্সটটা রয়েছে ওটাকে সিলেক্ট করবেন, তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার যতদূর ভিডিও লেয়ার রয়েছে সেই পর্যন্ত অ্যাডজাস্ট করবেন। তারপর এটাকেও আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দিলাম। বসানোর পর আপনাদেরকে আরও এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে সেক 1 এটা অ্যাড করছি। অ্যাড করার পর এখান থেকে ডিউরেশনটা এটাকেও 3 সেকেন্ড করে নিতে হবে। দেন এখানে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনি আরও এখানে চলে আসবেন। দেন ব্যাক করবেন, আরও একবার ব্যাক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আপনার যতগুলো টেক্সট রয়েছে এরকমভাবে অ্যাড করে অ্যানিমেশনগুলো অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিয়েছি। এটাকেও আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই লেয়ারটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার যতগুলো লিরিক্স রয়েছে এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন আপনার পছন্দের যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি এই ইফেক্টটা অ্যাড করে নিচ্ছি। এরকমভাবে আপনার পছন্দ মতো ইফেক্ট অ্যাড করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ইফেক্টগুলো অ্যাড করে নিয়েছি। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এই ভিডিওটাতে যদি কোনো অডিও থাকে অডিওটাকে মিউট করে আপনার পছন্দ মতো যে কোনো স্যাড মিউজিক বা যে কোনো স্যাড গান আপনি ইউজ করতে পারেন। ভিডিওর উপরে ক্লিক করবেন। দেন এখানে ভলিউম অপশানে ক্লিক করবেন। দেন এটাকে -0 করে দিবেন। দেন এখানে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাকে মিউজিক ইনপুট করার জন্য আপনাকে অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করতে হবে। সাউন্ড অপশানে ক্লিক করবেন। সাউন্ড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই ফাইল অপশানটিতে ক্লিক করতে হবে। দেন ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো গান অ্যাড করে নিতে হবে, স্যাড গান বা স্যাড যে কোনো গান কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা বাংলা সং অ্যাড করে নিচ্ছি, এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আপনাদেরকে ভিডিওর লাস্টে চলে আসতে হবে। আপনার যদি সংটা বাড়তি হয়ে যায় তাহলে আপনাকে কাট করতে হবে। এখানে আপনাকে চলে আসতে হবে, এই লেয়ারে ক্লিক করবেন, স্প্লিট অপশানে ক্লিক করবেন, বাকিটাকে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ এরপর আপনাদেরকে নোট ভিডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে আরও একবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন মিডিয়া অপশানে ক্লিক করবেন, তারপর ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে যে ভিডিওটাকে এডিট করলেন ওই ভিডিওটাকে ইনপুট করবেন। ভিডিওর উপরে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে যাওয়ার পর আপনার এই যে টাইম লাইনটা রয়েছে এটাকে আপনাকে এরকমভাবে সরিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে এখানে ভিডিওতে টেক্সটটা দেখা যায়। তাহলে আপনারা এইগুলো ইফেক্টটা অ্যাড করতে পারবেন। দেন আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এস স্টোর অপশানে ক্লিক করবেন। এস স্টোর অপশানে ক্লিক করার পর এরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। আপনাদেরকে লাইটিংয়ে চলে আসতে হবে। আসার পর গ্লো স্ক্যান এই ইফেক্টটা অ্যাড করতে হবে। অ্যাড করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সেটিং রয়েছে, আপনাকে এই সেটিংগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথম যে সেটিংটা রয়েছে এটা আপনার যেমন আছে সেরকমই থাকবে। তারপর রেডিয়েশন এটা আপনাকে করতে হবে, এটাকে এরকমভাবে ধরে বাড়িয়ে দিতে হবে। আপনাদেরকে 2.00 করে নিতে হবে। এরকমভাবে 2.00 করে নেবেন। দেন তার নিচে যে অপশানটা
রয়েছে এটা আপনার 6.00 থাকবে। দেন ইন্টেন্সিটি যে অপশানটা রয়েছে এটা আপনাকে ধরে 2.00 করে নিতে হবে। তো এরকমভাবে আপনি যতটা গ্লো করতে চান সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে 2.0 করে নিলাম। আপনার ইচ্ছা মতো আপনি করবেন, আপনি যতটা গ্লো করতে চান সেরকমভাবে করে নেবেন। দেন আপনাদেরকে গ্লো কালার অপশানেতে ক্লিক করতে হবে। ক্লিক করার ভিতরে যে সার্কেলটা রয়েছে এটা আপনাকে ধরে এখানে নিয়ে আসতে হবে এই কোণাতে। আর এটাকে আপনার যে বাইরেটা রয়েছে এটাকে ঘুরিয়ে আপনাকে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। আপনি যে কালারটা দিতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিচ্ছি, আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন সাইডে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার খুব সুন্দরভাবে গ্লো লাইটিং ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি এই টাইপের ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। এরপর আপনাদের কী করতে হবে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই অ্যারো অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে এখান থেকে 1080 সিলেক্ট করে নিতে হবে। আর এটা 30 FPS থাকবে, কোয়ালিটিটা হাই করে দিবেন, ভেরি হাই করে দিবেন। দেন আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন যে একটা প্লে বাটন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন এটা আপনার এক্সপোর্ট হতে শুরু হবে। খুব সহজে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।